নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সংসদ নির্বাচনের আগে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দল পুনর্গঠন করতে জেলায় জেলায় সম্মেলন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ১৫ বছর পর সোমবার নওগাঁ জেলা বিএনপির এই সম্মেলন। উপস্থিত থেকে এই সম্মেলনকে নওগাঁর বালুডাঙ্গা মিলনায়তনে আয়োজিত এবারের এই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট ৪টি পদে লড়ছেন ২০ জন নেতা। বিগত ১৫টি বছর যখন আমাদের এই হায়না প্যাসিস্ট হাসিনা যখন আমাদের পুলিশ এবং পেটুয়া বাহিনীদের দ্বারা আমাদের নির্যাতন যখন করেছিল, আমরা এই নওগাঁ জেলা বিএনপিতে এসে প্রত্যেকটা কর্মসূচিকে আপনাদের সবাইকে নিয়ে আমরা বাস্তবায়ন করেছি। এই নেতা আমাদের মধ্যেই হবে, কারণ আমরা ভাই ভাই, আমরা ভাই বোন। এই যে নেতা নেতৃত্বে আছে আমাদের হবে, এই নেতাকে আমরা সামনের দিকে সবাই মিলে একসঙ্গে থাকবো। এবারের সম্মেলনে দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও অংশ নেন। তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এমন একটি বিশেষ দলের কিছু নেতা বিএনপির নামে চাঁদাবাজির মুখরোচক গালগল্প ছড়াচ্ছেন। সবকিছু মাথায় নিয়ে আমরা তো ঐক্য ভাঙতে চাই না, আমরা তো আপনাদের বিরুদ্ধে বলি নাই। তাই আজকে আমরা বলবো, আমার নেতা পরিষ্কার বলেছেন, আমাদের শত্রু, আমাদের প্রতিপক্ষ আপনারা না, ওই ছাত্ররাও না, আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ, আমাদের প্রতিপক্ষ আধিপত্যবাদ। তাই তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আপনারা বিএনপির বিরুদ্ধে লড়াই শুরু করে তাদের হাতকে শক্তিশালী করেন না। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেন, নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার পর থেকেই ষড়যন্ত্র চলছে। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। তাই এই পরিকল্পনাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য, একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। একই সাথে বহিরাগতদের বিষয়েও সতর্ক করেন তিনি। ওই ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয়, মানুষের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয়, যদি আপনার এই ৩১ দফা দেশ এবং জনগণের জন্য ৩১ দফা যেটি আপনি দিয়েছেন সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আপন ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পতিত ফ্যাসিস্ট শক্তি প্রকাশ্যে না পারলেও চুপিসারে নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে। তাই দলের নেতাকর্মীদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। ধন্যবাদ সকলকে। এখন প্রিয় ভাই বোনেরা,